আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের শক্তি আসলে কতটুকু? আমরা যে নিজেরা নিজেদেরকে এত বাহাদুর মনে করি, এত শক্তিশালী মনে করি, আসলে আমরা কতটুকু দুর্বল? বাছুরটা যখন যেদিন জন্মগ্রহণ করলো, তার শক্তিটা আল্লাহ তাআলা কি দিছে দেখেন। সে তার মায়ের গর্ভ থেকে পড়ার পরই তার চলা শুরু হয়ে গেছে। সে দৌড়াইতেছে, কিভাবে স্পিডে দৌড়াইতেছে, যে স্পিডে দৌড়াইতেছে, এই দৌড়টা আমাদের বয়স যখন 10 থেকে 12 বা 15 এমন হয়, তখন আমরা এই স্পিডে দৌড় দেই। কিন্তু তাও এই বাছুরটা যে স্পিডে দৌড়ায়, সেই স্পিডে আমরা দৌড়াতে পারি না। আর স্পিডটা এত বেশি, আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে একটা মানুষ বাদে একটা শক্তি দান করেছে। তারা মায়ের গর্ভ থেকে হওয়ার পরপরই তারা চলাফেরা করতে পারে, তারা খেতে পারে, তারা সবকিছু করতে পারে। আর আমরা এত কমজোর, আল্লাহ তাআলা আমাদেরকে এত কমজোর ভাবে সৃষ্টি করেছে যে আমরা মায়ের গর্ভ থেকে পড়ার পরই আমরা নিজেরা দাঁড়াইতে পারি না, সহজে খেতে পারি না। আমাদেরকে একজন ধরতে হয়, আমাদেরকে গোসল করাতে হয়, আমাদেরকে খাওয়াইতে হয়, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করে দিতে হয়। অথচ এদের দেখেন, এদের শক্তিটা আল্লাহ তাআলা কি দিয়েছে। তাই বলে যে আমাদের শক্তি না, তা না, আমাদের শক্তি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছে। আমাদের শক্তি অনেক। এই মানুষই, জিন জাতি বলেন, যা কিছু বলেন, সবাইকে কন্ট্রোল করে রেখেছিল এক সময় এই মানব জাতি, এখনো করে। সে শক্তি আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়েছে। আপনারা যদি কোরআন হাদিস ব্যাখ্যা করে দেখেন, জিন জাতিকে দিয়ে নবী আলাইহিস সালামরা কিভাবে এই জিন জাতিকে দিয়ে কত কাজকর্ম করিয়েছে তা আমরা কিন্তু জানি। যাই হোক, কোথায় বারবার বলি, আমরা নিজেদেরকে কখনো অহংকারী পাল্লা যেন না মাপি। আমরা মানুষ অনেক কমজোরি। আমাদের একটু মাথা ব্যথা যদি হয়, একটু পায়ে যদি ব্যথা পায়, আমরা অস্থির হয়ে যাই। কিভাবে ভালো হব, কিভাবে নিজেকে ভালো করে তুলব, এই নিয়ে আমরা কত অহংকার করি। কেন এত অহংকার করি? আজ মরলি তো কাল 2 দিন। এই অহংকারের কোনো মূল্য নেই। অহংকার আমার আল্লাহকে মানায়। অহংকার তার চাদর, তারই মানায় অহংকার করা, আমাদেরকে মানায় না। ভালো থাকবেন সবাই।